মুজাদ্দিদি মেদু ভাইজান মুজাদ্দিদি বিশ্ব হুরুস শরীফ বিশ্ব হুরুস শরীফ মেদু ভাইজানের আগমন মেদু ভাইজানের আগমন জোরদার স্বাগত হে অতিথি হে মহান হে অতিথি হে মহান লাউ 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 সালাম হে অতিথি হে মহান নারা তাকবীর আল্লাহ তাআলা পরম প্রিয় বন্ধু বিশ্বর তারা পবিত্র কুতুব রাজিস জনজান সাহেবের এক নজর আপনাদের সবার উপর বর্ষিত দয়াল নবীর মেঘা বাণী আপনাদের উপর বর্ষিত বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার সর্বশ্রেষ্ঠ নায়ক বিশ্ব জনজান সাহেবের এক নজরের বাবর আল্লাহ তাআলা অবারিত রহমত আপনাদের উপর বর্ষিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের প্রারম্ভে আমাদের আকা আমাদের সাহেব আমাদের রাষ্ট্রবিদ আমাদের রহনামা আমাদের কলেজার লোকরা আমাদের চোখের মনি বাদশাহের জাহাজ জনতামানিয়া মুজাদ্দিদ জামান নবিয়ুল্লাহ বিশ্ববিদ্যালয় ফরিদপুরি কুতুব সাহেবের মহাপবিত্র বইয়ের প্রথম পাপি প্রতিপত্তি চুম্বন আরজ করেছি। তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবের প্রথম পাপি চুম্বন জানাও। খাজা পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ তেনাদের সকলের চরণে আমাদের প্রতিযোগী চুম্বন এবং খাজা পরিবারের যারা কনিষ্ঠ তেনাদের সকলের কদমে আপনাদের পদচুম্বন নিবেদন করছি এবং আমার ভালোবাসা দোয়া শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা জাতীয় পার্টির মন্ডল এবং 24টি সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ ভাই এবং বোনেরা, আপনারা বিশ্বনবী দয়াল বাবা পাক মহব্বতে উন্মত্ত হয়ে মহব্বতের সাগরে সন্তরণ করতে করতে সাঁতার কাটতে কাটতে আরামকে হারাম করে আমার এক আহ্বানে লক্ষ লক্ষ ভাই বোন আজকে আপনারা এখানে সমবেত হয়েছে। এই বেহেশতের বাগান আমার দয়াল পীরের মহাপবিত্র দায়রা। আল্লাহ পাক এই বাগান থেকে কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনারা যে যে মনের নেক প্রকাশে নিয়ে এসেছেন বিশ্ব অলির ফাকিরে দয়াল নবীর ওসিলা আল্লাহ তাআলা আপনাদের মনের নেক প্রকাশে পুরা করে দিবেন। আজকের রজনী বক্তৃতার রজনী নয়, আজকের রজনী সেই দিনকে সেই রাতকে স্মরণ করিয়ে দেয় যেই রাতে আমাদের আনন্দ আমাদের হাসি আমাদের খুশি সবকিছু স্তব্ধ হয়ে গেছিল। বিশ্বনবী খাজা ফরিদপুরি এই রজনীতে রহমতের পূর্বভাগে তদীয় মাসিকের সাথে মিলিত হলেন এবং আমাদেরকে চিরদিনের জন্য কাটিয়ে গেলেন। আমাদের মনে চিরদিনের জন্য অগ্নি প্রজ্বলিত হল। সে আগুন সে বেদনার আগুন বিচ্ছেদের আগুন, বিচ্ছেদের আগুনে তপ্ত হৃদয় ভাঙা চোখের পানি
আজ ধরিত্রীকে প্লাবিত করছে, আশিকানদেরকে কাদায়। তিনার পাক কাউকে মহামান, তিনার পাকদের যাতে আল্লাহ তাআলা শক্তি দান করতেছে। ওলি আল্লাহ সকলের মৃত্যু নাই, আলাইন্না ওলি আল্লাহ লা ইয়ামুত, ওলি আল্লাহদের মৃত্যু নাই, সাবধান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সাবধান করেছে ওলি আল্লাহদের মৃত্যু নাই। তেনারা দয়ালু বিশ্বাস করে আল্লাহর ওলি সকল জড়দেহ ছেড়ে দেওয়ার পরে আল্লাহর সাথে পূর্ণ মিলন ঘটার পরে 70 গুণ থেকে 700 গুণ শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। তাই বর্তমান জামানা আমার কেবলাম হুজুরের জামানা, যে মহান মিশন নিয়ে কেবলাম আসছেন সেই মিশনের কাজ চলমান আছে। সেই মিশন হচ্ছে আদর, বুদ্ধি, মহব্বত, সাহস, খেদমত, ঈমান আবার প্রতিষ্ঠিত করা, আবার জাগ্রত করা মানব অস্তিত্বের মধ্যে। তাই এই রজনী আমাদের একদিকে সমস্ত ভাই বোনরা, লক্ষ লক্ষ ভাই বোনরা পাগল করা হয়ে হারাম করে আমার আহ্বানে বাবার কত ব্যাপারে হাজির হয়েছে। আমি আপ্লুত, আমি উদ্বেলিত, আমি উচ্ছ্বসিত, আমি আনন্দিত, আমি কৃতজ্ঞ। আপনারা আমার পরিবার ঘর, আমার নয়নের মধ্যে, আপনারাই আমার সংসার, আপনারাই আমার প্রাণ স্পন্দন। দয়াল পীর চোখের আড়ালে, কিন্তু আপনাদেরকে যখন বুকের কাছে পাই, নিকটে পাই, তখন হৃদয় কৃষ্ণ শান্তি পায়। কারণ আপনারা আমার খাওয়া মহব্বতের সেই বেহেশতের বাগানের ফুল। তাই আপনারা আশাগত হিমাচল আপনারা প্রকম্পিত করে আজকে বাবার কদমে, বাবার গায়রা আপনার উপস্থিত। আমার প্রাণের ভাই বোনেরা, নিশ্চয়ই আমার দয়ালটি আপনাদের জন্য আল্লাহ দরবার সুপারিশ করবেন। আল্লাহ পাক আপনাদেরকে রহমতে ভরপুর করে দিলেন। সেই বান্ধবকে হারালে আমরা আমাদের আনন্দটা চলে গেছে, খুশিতে চলে গেছে, এবং নিশ্চিন্ত জীবন ছিল শিশুর মতো আমরা চলাফেরা করতাম। সেই মানসিকতাটার মনটা নষ্ট হয়ে গেছে। কিন্তু সেই শোক শক্তিতে রূপান্তর করে দিয়েছে। তাই মিশন আল্লাহ রসুলের সত্য তরিকা, আল্লাহ প্রদত্ত সত্য পথ, রসুলের বাক্সের মাধ্যমে আমরা যা পেয়েছি সেই সত্য পথ, সেই সত্য পথে দেশবাসীকে, দুনিয়া মুসলমানদেরকে এবং তামাম দুনিয়ার মানুষদেরকে হেদায়েত করে নিয়ে আসাই হতেছে সেই মিশন, সেই সংগ্রাম, সেই জিহাদ। এই সংগ্রামে আমরা নিশ্চয়ই সফল কাম হব। আমরা ক্ষমতামুখী নই, বিপুল জনশক্তি থাকার পরেও আমরা ক্ষমতার জন্য লড়াইতে নই, ক্ষমতা লিপ্স নই, ক্ষমতার জন্য আমরা নৈতিক পথে যাই না। কিন্তু ক্ষমতা আমাদের কাছে আসবে, বাধ্য হবে আল্লাহ তাআলার ইচ্ছা, আমার প্রয়োজনের দোয়ার বরকতে, রুহানি দোয়ার বরকতে সেটা নির্ধারিত। তার পরিস্থিতি হয়ে আসছে। আমি সরাসরি প্রাণে বলেছিলাম, আল্লাহ যখন কাউকে সম্মানিত করতে চান, কাউকে ক্ষমতা দিতে চান, রাজত্ব দিতে চান, তখন পরিস্থিতি তৈরি করে। সেই পরিস্থিতি আপনারা দেখতেছেন চতুর্দিকে, সেই পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন। চতুর্দিকে হাহাকার, মনুষ্যত্ববোধের অভাব, মানবতার অভাব, ভদ্রতার অভাব, শিষ্টতার অভাব, ইসলামিক ফিতরাত বলতে কিছুই নাই। আমরা মুসলমানদের মধ্যে ইসলামিক ফিতরাত, যেই পবিত্রতা, সেই পবিত্রতা আমাদের মধ্যে নাই। একজন মুসলমানকে যে রকম পবিত্র হওয়া উচিত, আল্লাহ পাকের সান্নিধ্য সাধনার পথে, আল্লাহ পাকের কবুলিয়তের পথে যা পবিত্র হওয়া উচিত, সেই পবিত্রতা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আমরা যা করি তাই করে যাচ্ছি, যা করি তাই করে যাচ্ছি। ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করছি, এবং ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করার কোনো ফল সম্পর্কে আমরা সকলেই জানি, তারপর আমরা সেটাকে আমাদের এই না।
আল্লাহ পাক বলে, আল্লাহ পাক ইরশাদ করে যে আমার বন্ধুর সাথে যারা দুশ্মনী করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। তাই ওই ইতিহাসে দেখা যায় আল্লাহর বন্ধুদের সাথে যারা বেয়াদবি করেছে তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ মুসলমান আমাদের ভিত্তি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের ভিত্তি, আমাদের সংবিধান আল কোরআন আল হাদিস। আমরা সত্যের পথ থেকে বিচ্যুত এবং কোরআন এবং হাদিস এর আলোকে যে শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে, যে নির্দেশনা দেওয়া হয়েছে তা মানব অস্তিত্বের ভিতরে মাথার চালিয়ে পায়ের তলা পর্যন্ত জাহেরে বাতের পবিত্র হওয়ার কথা। জবানে, আচরণে এবং সকল ক্ষেত্রে যাকে নাফসে আম্মারা বলা হয় সেই নাফসে আম্মারা কে দমন করে নাফসে লাওয়ামা হয়ে নাফসে মুতমাইন্নার জগতে যাওয়ার ন্যূনতম, তারপর নাফসে মুলহিমা নাফসে মুহাদ্দাসার জগতে আল্লাহ হৃদয়ের মাথা। তারা হলে কোনো পায় নাই, এই পথে সত্যের বিজয় হবে, বিশৃঙ্খলার পথে নয়। ভিতরে লোক লালসা লালন করে, ভিতরে ক্ষমতা লিপ্সু হয়ে চক্রান্ত করে ইসলাম কায়েম হয় নাই। ইসলাম কায়েম হয়েছে পবিত্রতা দিয়ে, ইসলাম কায়েম হয়েছে আদর্শ দিয়ে, ইসলাম কায়েম হয়েছে আল্লাহ শক্তিতে, ইসলাম কায়েম হয়েছে বিশ্বরূপের মাধ্যমে, ইসলাম কায়েম হয়েছে আল্লাহ সকলের মাধ্যমে। তাই ইসলামের সাথ করে আমার উম্মতের ভিতরে এমন উম্মত আসবে যারা হাকিমতের মত হবে, যারা তোমরা তাদের মর্যাদা বলেছে তার চাইতে শ্রেষ্ঠ। আমি তো আমার কাছে বসে এসেছে তোমরা যদি আমার কাছে করছো, আমার ভবিষ্যৎ উম্মতরা আমার সেই প্রতিনিধির কাছে বসে, হাকিমের উম্মতদের কাছে বসে একই নিয়ে আমার কাছে করে। তাই বলে আল্লাহ সকল কারামত বহন করে, আল্লাহ শক্তি আল্লাহ হুকুম মোতাবেক সেই কারামত প্রকাশ পায়। সত্য বিকাশে সত্য প্রকাশে সত্য প্রতিষ্ঠা, কারামত হাক্কু বলে আল্লাহদের কারামত সত্য। চলে গেল বিধান প্রতিষ্ঠিত করো এবং মারিফতের পথে আল্লাহকে অনুসন্ধান করো, আল্লাহকে লাভ করো, সেই শিক্ষা মাত্র যোগান দিচ্ছে। এবং জগতের প্রত্যেকটা কাজ পবিত্রতার সাথে করো, পবিত্র পথে করো, তবেই তুমি আল্লাহ জ্ঞান বলতে পারবা। বলে আল্লাহদের সহপথে থাকো, দয়াল্লাহের সব পাবেন। তোমরা যদি আল্লাহর কাছে বসতে চাও, আল্লাহর নবীর কাছে বসো। আল্লাহর কাছে বসালে মাথা আছে তোমার ঘোরা হবে। কারণ আল্লাহর অলিদের হুজুরের ভিতরে আল্লাহ তারা বিরাজ করেন, বিকশিত থাকেন। আল্লাহ তাজাল্লি সূর্য হয়ে যান কিনারা। তাই কিরাদের সাথে কাছে বসলে সেই কাছে এসে পড়ে, কারণ শেষ মানুষ হওয়া মানুষ হয়। তাই সেই বান্ধবকে হারাই আমরা কান্না হয়ে গেছি। তারপরে আমাদেরকে তিনি আলো দিয়ে যাচ্ছে, অজ্ঞাত স্থানকে বিশ্ব জায়গা থেকে শক্তি জুড়িয়ে যাচ্ছে। ঢেউয়ের মতো মানুষ যেই কাজকে আল্লাহ শক্তিতে ঢেউয়ের মতো জলোচ্ছ্বাসের মতো আজকে তৌহিদি জনতা আজকে আমার বাবার কতটা হাজির, যাদের পার্টির নেতা কর্মীগুলো আজকে আমার বাবার কতটা হাজির। লাখো লাখো এমনকি কোটির ঊর্ধ্বে আজকে তারা এখানে হাজির। জঙ্গলে জঙ্গলে তারা বিচারা করে আসছে। তারা আমার বাবার মহব্বতে পাগল হয়ে আমার আহ্বানে সারা দিয়ে আমাকে মহব্বত করে, তাদের পরিবারকে মহব্বত করে তারা ধাবিত হয়েছে এখানে। কারণ সবাই শান্তি চায়, আর আল্লাহ সকলের সান্নিধ্য ছাড়া আল্লাহ তাআলা রহমত দেন না, শান্তি দেন না। আল্লাহদের দোয়া লাগে, এনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা রহমত দান করে। তাই দুনিয়ার উপরে কঠিন মুসিবত, এই মুসিবতের সময় যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন আমরা অন্ধকার সমুদ্রে পড়ে গেলাম, অন্ধকার সমুদ্রে পড়ে গেলাম, দিশেহারা হয়ে গেলাম, পাগল করা হয়ে গেলাম। তাই সাত স্মরণে, সেই মহাবন্ধনের স্মরণে আশেক আঙ্গুল গাইছে, দয়া ছাড়িয়া দারুল বাকায় যাইবে
জানে দয়াল ছাড়িয়া দারুল বাকায় যাইবে গো। সহে না বিরহ বেদনা কেমনে সহিব গো। সহে না বিরহ বেদনা কেমনে সহিব গো। কে জানে জানবে ছাড়িয়া দারুল বাকায় যাইবে গো। ও চাঁদ বর্দনে এসে মদরে বাবা বাবা বলে ডাকিবে গো। ও চাঁদ বর্দনে এসে মদরে বাবা বাবা বলে ডাকিবে গো। এ জানে বাবা জান নদের ছাড়িয়া দারুল বাকায় যাইবে গো। নিশি ভোর কালে মুড়িদ বেদনায় হুম করে কে আর কাঁদবে গো। নিশি ভোর কালে মুড়িদ বেদনায় হুম করে কে আর কাঁদবে গো। কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবে গো। সোনার তনু কঙ্কাল সার আর কে করিবে গো। সোনার তনু কঙ্কাল সার আর কে করিবে গো। কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবে গো। সেই মহাবান্ধবের যেন চোখের পানি বিসর্জন দেওয়া উপর করা হবে তার জান্না। কপিল লোকের মহব্বত বেহেশতের চাবি দয়ালের ইচ্ছাত করে আবিষ্কার এসেছে। বলে আল্লাহের পাক মহব্বত বেহেশতের চাবি। এই মহব্বতে নদীকে এই সাঁতার কেটেই দয়ালের মহব্বতের সমুদ্রে জাল দিতে হয় এবং আল্লাহ তাআলা উদ্দেশ্য মহব্বতের ফয়সালা করে। তখন আল্লাহর সান্নিধ্যের রাস্তা প্রশস্ত হয়, আশেকানে হৃদয় উজ্জ্বল হয়, আল্লাহ তাআলার রৌশন হয়ে যায়। আল্লাহর তাজাল্লুতে দেহ রোশন হয়ে যায়, খোদা প্রাপ্তি তত্ত্ব তাদের হাসিল হয়, আল্লাহকে দুনিয়া থেকে মানুষ চেনে যেতে পারে। তাই আল্লাহ আমরা পথভ্রষ্ট, আমরা বিভ্রান্ত, আমরা মুসলিম জাতি একসময় সংখ্যালঘু ছিলাম, অত্যন্ত স্বল্প সংখ্যক মুসলমান পৃথিবীতে ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে রাজনীতি দিয়েছিলেন, সালতানাতের মুকুট আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, ইহকাল পরকালে সুসংবাদ আমাদেরকে দিয়েছিলেন। কারণ আমাদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত ছিল, ওলি আল্লাহদের সান্নিধ্য ছিল, ওলি আল্লাহদের আনুগত্য ছিল, মহব্বত ছিল। তাই আল্লাহ পাকের রহমান আমাদের পথকে প্রতিষ্ঠা করে দিয়েছিল। আর অসংখ্য মুসলমান থাকার পরে দুনিয়াতে প্রায় বড় 200 কোটি বসবাস থাকার পরেও আজকে আমরা নাস্তানাবুদ হয়ে গেছি। আজকে আমরা গোলামের জাতের রূপান্তরিত হয়েছি। এখান থেকে যদি ঘুরতে হয়, এখান থেকে যদি বাঁচতে হয়, তাহলে কিন্তু আগামী কদম ভাবে কাজতে হবে। এখান থেকে তোমার জীব আল্লাহ সত্যি আপনাদের প্রবেশ করবে এবং সকল মানুষের চেতনা জাগৃত হবে, চৈতন্য জাগৃত হবে, মাথার চাপ পায়তলা পর্যন্ত পবিত্রতা আসবে, বুদ্ধি পবিত্র হবে, জ্ঞানের জগৎ খুলে যাবে, চোখের পর্দা উঠে যাবে, জবান পবিত্র হবে, কণ্ঠনালী পবিত্র হবে, কল্পনা পবিত্র হবে, শ্রবণ পবিত্র হবে এবং হস্তপদারণ পবিত্র হবে। তখন আল্লাহ কবুলিয়তে যোগ্যতা সকলেই অর্জন করবে। মুসলিম জাহানের মাথা আবার আল্লাহ দিবে। তাছাড়া সম্ভব নয়, তাছাড়া কোনোদিনই সম্ভব হবে না। ষড়যন্ত্র দিয়ে, চক্রান্ত দিয়ে অথবা অন্য কোনো পথে টাকা ঢেলা
বলেছিলাম ইসলামের বিজয় হয় না, ইসলামের বিজয় হয়েছে আল্লাহ সাহায্যে, ইসলামের বিজয় হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাক তাওয়াজ্জুতে এবং সিনা ও সিনা ওলিয়াল্লাহর পাক তাওয়াজ্জুতে ইসলামের বিজয় হয়েছে। এই ইতিহাসকে যারা অস্বীকার করবে তারা পবিত্র ইসলামের ইতিহাসকে অস্বীকার করলো, ওলি আল্লাহদেরকে যারা অস্বীকার করবে প্রকৃত অর্থে তারা কোরআনকে অস্বীকার করলো। তাই কোরআন শরীফের ভিতরে, হাদিস শরীফের ভিতরে আল্লাহ এবং আল্লাহর বন্ধুগণের কথায় বিধৃত রয়েছে। তাই সেগুলি আমাদের মুক্তির স্মরণ, অথচ আমরা উপলব্ধি করি না। আমরা মনে করি যে আমরা নিজের খুব বড় বড় সবকিছু জানি, অথচ আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য পাই না। যে আল্লাহ সান্নিধ্য পায় না, ভারতে বিদ্যালয় আসে না, আল্লাহ তাআলার বিধান তার নসিব হয় না, দয়ালুর জিয়ারত তার নসিব হয়ে যায়, চোখে পানি যাদের নাই, হৃদয় হাহাকার যাদের নাই, মুসলমানের জন্য ভালোবাসা তাদের কি করে আসবে? তাই মুসলমানের ভালোবাসা দেয়। একমাত্র ভালোবাসা আমার কদম পাঠে, একমাত্র ভালোবাসা এই জাতীয় পার্টির পতাকা আছে। এই জাতীয় পার্টি আমার কেবলদান প্রতিষ্ঠিত করছিলেন কেন? কারণ এই জাতীয় পার্টি আদর্শ হচ্ছে কলেমা, এই জাতীয় পার্টির আদর্শ হচ্ছে আল্লাহ তাআলা, আল্লাহর আরো প্রকারিত আছে। কাল তুমি জেলা করতে পারো, তবে আল্লাহ বিদাত তোমার কালবের ভিতরে তুমি আল্লাহ তাআলা সে আজিম প্রতিগত হবে এবং তুমি তখন মাকাম মঞ্জিলে পৌঁছতে পারবা, আরো ঊর্ধ্বতর আস্তে আস্তে তুমি যাইতে পারবা। তুমি পূর্ণ মানুষ হবা, মানব জনক তোমার সার্থক হবে। তাই সেই পথে এবং তারপর এবারে নামাজ, রোজা, হজ, যাকাত, নকল বন্দী ব্যাপকভাবে এবং সেই সঙ্গে জগতের কল্যাণকর কাজ, মানুষের সেবা করা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায়কে সাহায্য করা, অসহায়কে রক্ষা করা, তাদেরকে হেফাজত করা, মুসলমানদের তাহাজ্জুদ তওয়াক্কুল ঠিক রেখে অন্য ধর্মাবলম্বীদের প্রতিও মানবিক থাকা। যদি তারা আমাদের প্রতি মানবিক থাকে, আমাদেরও তাদের প্রতি মানবিক থাকা, তাদের কাছে সত্য প্রকাশ করা, তাদের কাছে ইসলামের মহত্ব বর্ণনা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করা এবং ওলি আল্লাহ সকলের শান বর্ণনা করা। প্রেম দিয়ে যা জয় করা যায়, মেরে তা জয় করা যায় না, সেটা স্থায়ী হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের আকর্ষণে আরববাসীকে পাগল বানাইছিলেন। তাই সেই আল্লাহ শক্তি, সেই শক্তি রয়ে গেছে। সেই সিরাজুল মনিরা যায় না, সেই সিরাজুল মনিরা সিনা বসিরা ওলি আল্লাহ সকল ধারণ করতেছে, দয়াল রূপে ধারণ করতেছে, পূর্ণরূপে ধারিত হয়েছে আমার প্রধান হুজুর রাজ্যে। এখানে চার পূর্ণিমার চাঁদে রূপান্তরিত হয়েছে। তাই সেই অনুভূত ভাষিত হচ্ছে, অনক্ষে সবাই পরিবর্তন হয়ে যাচ্ছে, এমন একটা সময় সামনে আসবে। তাই সেই আমাদের লক্ষ্য হচ্ছে, যদিও রাজশক্তি এক সময় এখানে পড়ে থাকতো, বিশ্বজাতের মঞ্জিলে আমার কদম পড়ে থাকতো, কিন্তু সেই রাজশক্তিকে সরিয়ে দিয়ে কেবলদান আমাদেরকে দুঃখের পথেই ফেলে দিলেন, যাকে সবাই প্রতিষ্ঠিত করলেন এবং আমাদেরকে আদর্শ দিয়ে দিলেন। সে আদর্শ হচ্ছে কলেমা, আদর, বুদ্ধি, মহব্বত, সাহস এবং খ্যাতমত মানে উৎসর্গ, সত্যের পথে সবকিছু উৎসর্গ করার মানসিকতা এবং নিজের জীবন উৎসর্গ করার মানসিকতা। আর উপর প্রকার ফকির লোকের মহব্বত, বেহেশতের চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন সাহাবাদের উদ্দেশ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া নারি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনে কামেল হতে পারবে না, সাধারণ মুসলমান থাকতে পারবে না। মুমিনে কামেল যদি হতে চাও, তাহলে তোমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, এমনকি পৃথিবীর সমস্ত মানুষ, এমনকি তোমার নিজের জীবন হইতেও আমাকে বেশি ভালো, আমি নবীকে বেশি ভালোবাসে। সেই ভালোবাসা আমরা নবী আল্লাহর সাথে মিলিত হয়েছে, আখির পয়গম্বর আল্লাহর সাথে মিলিত হয়েছে, আমরা কোথায় পাবো? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের ভিতর এমন উম্মত থাকবে যারা বনী ইসরাঈলের নবীদের মতো হবে বা তার চেয়ে প্রচেষ্ট হবে। তারা হবে হাকিমুল উম্মত, আমার কাছে বসে তোমরা যে নিয়ামত লাভ করছো, আবার ভবিষ্যৎ উম্মতরাও কিয়ামত পর্যন্ত আবার সেই প্রতিনিধিদের কাছে বসে, আবার সেই উত্তরাধিকারীদের কাছে বসে তারা সেই একই নিয়ামত, একই ফয়েজ রহমত লাভ করবে এবং দিদারে রাহিতে তারা পূর্ণ হবে। তাই এই পথেই আসতে হবে, পবিত্রতার পথে আসতে হবে। অপবিত্র পথে রক্তপাত করে, মারামারি হানাহানি করে
মুসলমানকে বেড়ে ভাই ভাইকে বেড়ে স্বার্থের জন্য বিদেশি দেশের চক্রান্ত করে ইসলামের দুশ্মনের সাথে চক্রান্ত করে কোনোদিন মঞ্জুর মকসুদে পৌঁছা যাবে না, আল্লাহ রহমতও পাওয়া যাবে না। আল্লাহ রহমত যদি পাইতে হয় তাহলে আমাদের পথ ধরতে হবে। আমাকে আমরা জানা পথ ধরতে হবে, আখেরি জামানা তিনি হাতে কলমে ইসলাম শিক্ষা দিয়ে আসছেন। ইসলাম পূর্ণ ইসলামের বিকাশ প্রকাশ প্রতিষ্ঠার পথ তিনি প্রশস্ত করে দিয়ে গেছেন এবং আলোকিত একটি সমাজ গঠন করে তিনি আলোকিত সমাজ গঠন করে মানব গোষ্ঠী গঠন করতে তাকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং এই আদর্শগুলিকে আমাদেরকে দিয়ে গেছেন। তাই আমরা ক্ষমতার দিক থেকে মুখ ঘুরিয়ে আমরা দেশবাসী মন মননকে পরিবর্তন করার জন্য তাদের ফিতরা তাদের চারিত্রিক মূল্যবোধ পরিবর্তন ঘটে তাদেরকে পুতপবিত্র করার জন্য এবং নিজেরাও পুতপবিত্র হওয়ার জন্য আমরা সাধনায় আমরা সাধকদের দল, আমরা ত্যাগীদের দল, দরিদ্র দুঃখী মানুষের দল, মানবতার দল, স্বার্থান্বেষীদের দল নয়, ষড়যন্ত্রকারীর দল ওইটা নয়। অতএব জাতীয় পার্টির বিজয় অবসম্ভব। সামনে যে সময় আসতেছে সেই সময় আপনারা জানেন যে বাংলাদেশের চতুর্দিক অন্ধকার, ভিতরে বাহিরে বিপদ। এমন পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বাবার যে আদর্শ, এই আদর্শ জাতীয় পার্টি দিয়ে গেছে, যেটা ইসলামের আদর্শ, যেটা দয়াল নবীর আদর্শ, সেই আদর্শের পথে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতেই হবে এবং তারপর মুসলিম জাহানকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে, শান্তিকারী বিশ্ব মানবতা উপলব্ধি করবে। তাই ভোর বিপদের সময় এই মুখের তৈরি জাতীয় পার্টি হিজবুল্লাহ আল্লাহর দল অবদান ঘোষণা করে গেছে। আল্লাহ কবুলিয়ত করছে এই দলের এই তৈরিকে আপনারা আরোহণ ইতিমধ্যেই করেছেন। আমার দাদারা, আমার বোনেরা, আপনারা আরোহণ করেছেন। দেশবাসীকে আপনারা টেনে আনছেন পাগলের মতো, জোয়ারের মতো, আজকে সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো আসতে পড়ছে দেশবাসী আমার করবে জাতীয় পার্টি পতাকা এসেছে। তাই ভাই বোনেরা আমার, আপনারা নিশ্চিন্ত থাকেন, সুনিশ্চিত থাকে জাতীয় পার্টির বিজয় খুবই নিকটবর্তী। জাতীয় পার্টি ছাড়া এই দেশকে কেউ রক্ষা করতে পারবে না। জাতীয় পার্টি ছাড়া এই দেশকে কেউ বাঁচাতে পারবে না। জাতীয় পার্টি ছাড়া এই দেশের মানুষদেরকে কেউ হেফাজত করতে পারবে না। অতএব জাতীয় পার্টি ক্ষমতায় যাবে আল্লাহর শক্তিতে, এবং কিনা পাক তওয়াজ্জুতে, অর্থাৎ আল্লাহ তাআলার শক্তিতে জাতীয় পার্টি ক্ষমতায় যাবেই যাবে। জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়ার পথ কেউ রুদ্ধ করে রাখতে পারবে না। তবে সেই জাতীয় পার্টি ক্ষমতায় যাবে ভোগ বিলাসের জন্য নয়। দাহে মোরাজি ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্যমদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করে রাজা জাহান। যে আল্লাহকে পাওয়া যায় তার তো পাওয়ার কিছু বাকি থাকে না। যে আল্লাহকে পাওয়া যায়, মুর্শিদে কামেলের সাথে ফানা হয়ে যায়, মহব্বতের পথে দয়াল নবীর সাথে ফানা হয়, জিয়ারত নসিব হয়, আল্লাহ তাআলার দিদার ধন্য হয়, তার তো পাওয়ার কিছু থাকে না। তাই কলি ভগবান আজের অপরাধ অর্ধ পৃথিবী শাসন করছেন খেজুর গাছের নিচে মাটির বিষয়ে। এটা রাজা এবং দরবেশ উভয়ের ভিতরে এই জাতীয় পার্টির আদর্শ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় এই মহাসত্যের বিকাশ প্রদান করবে। বাংলার জমিন থেকে ইসলাম, প্রকৃত ইসলামের শাশ্বত মহিমাময় রূপ বিকশিত হবে এবং সেই সত্য ইসলাম, যেই সত্য ইসলাম কারবালার মধ্যে নির্বাচিত হয়েছে, যার পর থেকে মুসলমানের কপাল করে গেছে, সেই ইসলামের পুনর্জাগরণ আবার আসবে, আবার মহব্বতের ঢেউ খেলবে, আবার মুসলমানকে জড়াই ধরবে, আবার পবিত্রতা ইসলামী ফিতরাত ফিরে আসবে, শিশুর চরিত্র আসবে, সরলতা আসবে, গরলতা দূর হয়ে যাবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষ আসবে, দেশবাসী আসবে, মুসলমানরা আসবে এবং শান্তিকামী মানবতা হেদায়েত প্রাপ্ত হবে এবং রাসূলুল্লাহ সত্য তরিকায় বাবা এই তরিকা আরোহণ করবে।
বিশ্বব্যাপী জাতীয় পার্টির কাজ শুধু বাংলাদেশে নয়, এখন এই অসম্ভব ঘটনা ঘটবে কিভাবে? আল্লাহর শক্তিতে। আল্লাহর শক্তিতে। সেই শক্তি আল্লাহ আমার বিশ্ব হরিদয় বাবার কাছে দিয়ে রাখছে। আপনারা দেখতেছেন না, কিন্তু তিনি সততই উপস্থিত আছেন, তিনি আমাদের মাঝেই আছেন, তিনি সব শুনতেছেন। আল্লাহ পাক তো সবই জানে, তিনি তো সবই শোনায়, তিনি তো সব দেখতেছেন। সেই সাথে তার বন্ধুকে নিয়েই দেখতেছেন, বন্ধুকেও দেখাইতেছেন এবং যা করার তাই করতেছেন। আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, দেশবাসীকে ঐক্যবদ্ধ করেন, ইমান আদর কুদ্দি মোহাম্মদ সাহেবের পথে একতাবদ্ধ করেন। অহংকার মানুষকে ধ্বংস করে, হিংসা মানুষকে ধ্বংস করে দেয় এবং কাম ক্রোধ লোভ মোহ মদমাৎসর্য হিংসা কিনারিয়া কামনা বাসনা এবং দুনিয়ার সীমাহীন লোক মানুষকে ধ্বংস করে দেয়। এই নশ্বর পৃথিবীতে কেউ থাকবে না। যতটুকু কাজ আমরা করে যাবো ততটুকু আমাদের সম্বল হবে। অতএব পদাঙ্ক অনুসরণ করে, এই পদাঙ্কই আমার পদাঙ্ক, এই পদাঙ্ক অনুসরণ করে আমরা ইসলামের বিজয় কথা রচনা করতে চাই। প্রকৃত ইসলাম যেখানে সমস্ত ধর্মাবলম্বীরা নিরাপদ থাকবে। আক্রান্ত না হলে আমরা আক্রমণ করবো না, আমরা শক্তি ধারণ করব, শক্তি অর্জন করবো, একতাবদ্ধ থাকবো। কিন্তু আমরা বিনা কারণে কাউকে আক্রমণ করবো না, বিনা কারণে কোনো হত্যাকাণ্ড করবো না, বিনা কারণে রক্তপাত করবো না। এই ইসলাম সকলকে স্থান দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, দয়াল নবীর ইসলাম। সেই ইসলাম হারাইয়া গেছে, যা খুশি তাই চলতেছে, যা খুশি তাই করতেছে, যা খুশি তাই চলতেছে। এক একজন এক এক ধরনের কথা বলে। আজকে মুসলমানরা বিভ্রান্ত। তাই একতার পথে সবাই আসতে হবে, একতার পথে সবাই আসতে হবে। একতার পথে আসলে আল্লাহর রহমত আসবে। আমার কর্মচারী পদাঙ্ক অনুসরণ করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, আল্লাহর যেখানে থাকছে সেখানে স্মরণে থাকতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। যাদের উপরে খরচ তারা যাকাত দিবে, যাদের উপরে খরচ তারা হজ করবে জীবনে একবার। আর রোজা রাখতে হবে। রোজা আগুন রমস ধাতু হইতে আগুনের ধাতু ক্ষুধার আগুন প্রজ্বলিত হয়ে নিজের নফসকে, নিজের ভিতরে যত খারাপই আছে এই মাটি আগুন পানি মাটি বাতাসের দেহের ভিতরে সেগুলিকে দমন করে আল্লাহকে পাওয়ার পথে সাধনা করতে হবে। সেই সঙ্গে কল্যাণকর কাজে নিবেদিত প্রাণ থাকতে হবে। এই আদর্শবান জাতির পার্টির লক্ষ লক্ষ নেতা কর্মীরা, ভাই বোনেরা। তাই আজকে আমি আজকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, আজকে আপনারা প্রমাণ করেছেন যে আমার এক আহ্বানে হাটে মাঠে ঘাটে ঘাটে যেইভাবে আপনারা পরিশ্রম করেছেন, দেশবাসীকে দাওয়াত দিয়েছেন, খেদমত আঞ্জাম করেছেন, এরপর কাফেলা পর কাফেলা করে আপনারা আকাশ বাতাস প্রকম্পিত করে, আল্লাহর ধরিতে আকাশ বাতাস মুখরিত করে, আল্লাহর অলির ধরিতে আকাশ বাতাস মুখরিত করে আপনারা বিশ্ববীর কলম চরণ করে ছুটে এসেছেন। আপনারা প্রমাণ করেছেন যে আমি যা কিছু হুকুম দিব সেই হুকুম প্রতিপালনে আপনারা বদ্ধপরিকর। আজকে সেটা আপনারা প্রমাণ করলে যে আমি যেই হুকুম দেই সেই হুকুম প্রতিপালনে আপনারা বদ্ধপরিকর। আপনারা সুদৃঢ় অবস্থানে চলে এসেছেন। আপনাদের ভিতরে সেই পরিপক্কতা আমার হুজুর আল্লাহর তরফ থেকে দান করেছে। তেনার দোয়া, তেনার দয়া আপনাদের মাথার উপরে চলে এসেছে। আল্লাহর রহমতের চাদরে আপনারা দেয়া ভরা আছে। তাই আমার ভাই বোনেরা, আপনারা ভালো থাকেন। জাতীয় পার্টির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। ঘটনাবলী যেদিকে যাচ্ছে, পরিস্থিতি যেদিকে বছর খাচ্ছে, বিশ্ব রসুলের পর দেখেন কি হয়। আস্তে আস্তে বাদ খাইতে থাকবে এবং জাতীয় পার্টি ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। সরকার
সরকার জাতীয় পার্টির সরকার নেতা ছাড়া এই কুৎসা নেতা আরো সবাই বলো দেশবাসী নেতা প্রধান আদর্শ নেতা শান্তির নেতা মুক্তির নেতা পবিত্র নেতা বিশ্ব নেতা দেশবাসীর নেতা সবাই বলো মার্কা বলো মার্কা ছাড়া সেই মার্কা প্রিয় নবীর প্রিয় ফুল প্রিয় নবীর প্রিয় ফুল বিশ্ব আলীর প্রিয় ফুল মিয়া ময়দানের প্রিয় ফুল মেদু ময়দানের প্রিয় ফুল লক্ষ জাতের প্রিয় ফুল দেশবাসীর একটা গুণ দেশবাসীর একটা গুণ কোন নেতা ছাড়া কুৎসা নেতা আরো চূড়ান বর্ষ মানব সত্য মানব আরো চূড়ান এই মুহূর্তে সরকার জাতীয় পার্টির সরকার এই মুহূর্তে সরকার জাতীয় পার্টির সরকার নারায়ণ তাকবীর। আমার প্রাণ প্রিয় নেতা কর্মীগণ, ভাই এবং বোনেরা আমার, আপনারা এখন কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করবেন। রহমতের সময় আবার উঠতে হবে, আল্লাহকে ডাকতে হবে। বিশেষ শেষবার অতি গুরুত্বপূর্ণ সময়। সারা দুনিয়াতে মানুষ এই সময় ঘুমায়, সমস্ত মুসলমানরা ঘুমায়, শুধু ঘুমায় না আমার তাদের সন্তান। এই সময় বিশেষ শেষ ভাগ দোয়া কবুলিয়াতের সময়। এই সময় আল্লাহ তাআলা প্রথম আকাশে দেখে আসেন এবং বান্দাদের দিকে তাকায় বলতে থাকে, হে বান্দা সকল, তোমাদের কি মকসদ আছে আমাকে বলো, আমি তা পূর্ণ করবো। কিন্তু এই সময় ধরে তোমার মানুষ কেউ উঠে না। তাই এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাইকা তুলতে, কুনকুম ইয়া হাবিবি কান্তারামু ওয়ালা আশিকু ওয়াল মাশিকু লা ইয়ানামু কুনকুম ইয়া হাবিবি কান্তারামু তালিবুল মাওলা লা ইয়ানামু। মাঝে মাঝে বলতে যে হাবিব হে কম্বলওয়ালা, আপনি উঠে। এই সময় আশিক মাসে ঘুমায়। তাই আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনাদের এই কোটি উপস্থিতি আমার হৃদয়কে ভরে দিয়েছে। আমি আমার দোয়া আপনাদের জন্য রইল। ইনশাআল্লাহ জাতীয় পার্টির বিজয় মুকুট আপনাদের মাথায় আল্লাহ তাআলা দান করবেন। আমার হাত দিয়ে কোনো সন্দেহ নাই। নিকট ভবিষ্যতে ইনশাআল্লাহ সেই গুরুর দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। শান্তির পথে আসতে হবে, সত্যের পথে আসতে হবে দেশবাসীকে এবং মুসলিম জাহানকে। তাই কেবলাদার পাক জওয়ানে ফরমাইছেন, বাবা মক্কা শরীফ মদিনা শরীফের পরে মুসলমানের দ্বিতীয় তীর্থস্থান আমার তত্ত্ব, তৃতীয় পবিত্রতম স্থান আমার তত্ত্ব। তো কোনো কারণ তো ঘটবে দুনিয়াতে। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনারা ভালো থাকে। আমার কেবলাদানের ওসিলা আল্লাহ পাক আপনাদেরকে হায়াত দারাজ করেন, সুস্থ রাখে, মনের নেক মকসদ পুরা করে দেন। আপনারা নিশ্চিত ঘুরবেন, কিছুক্ষণ বিশ্রাম করে আপনাদের সকলের দীর্ঘজীবন কামনা করে আমার প্রাণ ঢালা ভালোবাসা, আমার প্রীতি, আমার প্রেম, আমার মহব্বত আপনাদেরকে দিয়ে, আপনাদেরকে বুকে রেখে আমি দোয়া করে, বাবার কথা নালিশ করে, আল্লাহর দরবারে দরখাস্ত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।